ড্রোন, ক্ষেপণাস্ত্রের ঝড়, মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা আঘাত, রাতভর বিস্ফোরণ, কুয়েত থেকে বাহরাইন, মার্কিন সামরিক স্থাপনা ঘিরে তীব্র উত্তেজনা। আকাশে ড্রোন, মাটিতে ক্ষেপণাস্ত্রের শব্দ, আর মধ্যপ্রাচ্য জুড়ে নতুন যুদ্ধের আতঙ্ক। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC বলছে, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে তারা কুয়েত ও বাহরাইনে থাকা মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে লক্ষ্য করা হয় কুয়েতের গুরুত্বপূর্ণ দুই ঘাঁটি, ক্যাম্প আরিফজান এবং আলী আল সালেম এয়ারবেস। একই সঙ্গে বাহরাইনের জুফায়েদ ও শেখ ইসা বিমান ঘাঁটিও হামলার আওতায় ছিল। ইরানের দাবি, এটি ছিল কেবল প্রথম ধাপের প্রতিশোধমূলক জবাব, আর যদি যুক্তরাষ্ট্র আবার হামলা চালায় তাহলে মধ্যপ্রাচ্যে থাকা আরও মার্কিন ঘাঁটি লক্ষ্যবস্তু হবে। এই পাল্টাপাল্টি হামলা শুরু হয় যুক্তরাষ্ট্রের নতুন সামরিক অভিযানের পর। মার্কিন সেন্ট্রাল কমান্ড জানায়, ইরানের বিরুদ্ধে দ্বিতীয় রাতেও বড় ধরনের হামলা চালানো হয়েছে। যুক্তরাষ্ট্রের দাবি, এবার প্রায় 90টি লক্ষ্যবস্তুতে আঘাত করা হয়েছে। টার্গেটে ছিল ক্ষেপণাস্ত্র স্থাপনা, ড্রোন মজুত কেন্দ্র, উপকূলীয় নজরদারি ব্যবস্থা, আকাশ প্রতিরক্ষা অবকাঠামো এবং সামরিক লজিস্টিক্স ঘাঁটি। সংঘাতের সবচেয়ে স্পর্শকাতর জায়গা এখন হরমুজ প্রণালী, বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি রুট, যেখান দিয়ে বিপুল তেল, LNG পরিবহন হয়। সেই পথেই এখন তৈরি হয়েছে অনিশ্চয়তা। কমে গেছে জাহাজ চলাচল, বাণিজ্যিক পরিবহন নিয়ে তৈরি হয়েছে নতুন উদ্বেগ। বিশ্ববাজারে বাড়ছে জ্বালানি নিরাপত্তার শঙ্কা। এদিকে ইরানের দক্ষিণাঞ্চলের একাধিক জায়গায় বিস্ফোরণের খবর। বন্দর আব্বাস, চাবাহার, বুশেহর, জাস্ক, আবু মুসাদ্বীপ, গুরুত্বপূর্ণ এসব এলাকায় হামলার খবর সামনে এসেছে। ইরানি সূত্রের দাবি, এতে হতাহতের ঘটনাও ঘটেছে, তবে এসব দাবি স্বাধীন যাচাই সীমিত। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, তাদের অভিযান ছিল হরমুজ প্রণালীতে নৌ চলাচলের স্বাধীনতা রক্ষা এবং বাণিজ্যিক জাহাজের ওপর হামলার জবাব। কিন্তু এখন প্রশ্ন আরো বড়, মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলার পর কি থামবে এই সংঘাত, নাকি একের পর এক প্রতিশোধমূলক হামলায় পুরো অঞ্চল জড়িয়ে পড়বে নতুন কোনো যুদ্ধে? একটি ক্ষেপণাস্ত্র, একটি ড্রোনের আঘাত, অথবা একটি ভুল কৌশলগত সিদ্ধান্ত, যে কোনো মুহূর্তে বদলে যেতে পারে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য। এখন সবার চোখ তাই এক প্রশ্নের দিকে, পরবর্তী আঘাত কোথায় হবে, কার হাত থেকে আসবে এর পরের চাল? আলোচনার টেবিলে কি এখনো বেঁচে আছে শেষ কোনো সমাধানের পথ?